রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়। গুরু কৃপাহি কেবলম। শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে, শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 23 নম্বর শ্লোক থেকে 33 নম্বর শ্লোক অবধি পড়ে শোনাচ্ছি। জয় রাধা বল্লভ শ্রী হরিবংশ। ভক্তিরুবাচ অহো নারদ ধন্য হোসি প্রীতিৎসে মই নিশ্চলা ন কদা চিদিম মুঞ্চামি চিত্তে হাস্যামি সর্বদা। ভক্তি বললেন, হে নারদ, আপনি ধন্য, আমার ওপরে আপনার নিশ্চলা প্রীতি রয়েছে। আমি সর্বদাই আপনার হৃদয়ে থাকব, কখনো আপনাকে ছেড়ে যাব না। কৃপালুতা তয়া সাধো মধ্যতা ধং সীতাখনাত পুত্রয়শ্চে তনা নাস্তি তত বোধয় বোধয়। হে সাধু, আপনি অত্যন্ত কৃপালু। আপনি ক্ষণকালের মধ্যেই আমার সমস্ত দুঃখ দূর করে দিয়েছেন, কিন্তু আমার পুত্রদের অচেতনতা এখনো তো দূর হলো না। শীঘ্রই আপনি এদের চেতনা ফিরিয়ে দিন, এদের জাগিয়ে দিন। সুত উবাচ তস্যাবচ সমাকর্ণ কারণ্য নারদগত তয়োবর্ধ নমারেভ্য করা গ্রেণ বিমর্দনয়। সুত বললেন, ভক্তির এই কথা শুনে নারদের বড়ই করুণা হলো এবং তিনি হাত দিয়ে তাদের অঙ্গমর্দন করে জাগাবার চেষ্টা করলেন। মুখং সংযোজ্য কর্ণান্তে শব্দমুচ্চৈ সমুচ্চরণ জ্ঞান প্রবুদ্ধতা শীঘ্রং রে বৈরাগ্যং প্রবুদ্ধতাম। তাদের কানের কাছে মুখ নিয়ে গিয়ে অতি উচ্চ স্বরে বললেন, আরে জ্ঞান, তাড়াতাড়ি জেগে ওঠো, ওহে বৈরাগ্য, তাড়াতাড়ি জেগে ওঠো। বেদ বেদান্ত ঘোষৈশ্চ গীতা পাঠৈ মুহুর্মুহু বদ্ধমানৈ তদা তেন কথং চিচ্চোত্থিত বলাৎ। আবার বেদধ্বনি, বেদান্ত বাক্য উচ্চারণ এবং বারবার গীতা পাঠ করে তিনি তাদের জাগালেন। ফলে তারা কোনো প্রকারে নিজেদের যথাসাধ্য শক্তিতে উঠে দাঁড়ালো। নেত্রৈরণ্য বলকন্ত জম্ভৃন্ত সাব লা সাবুভৌ বকবত পলিতৌ প্রায় শুষ্ক কাষ্ঠ সমাঙ্গকৌ। কিন্তু আলস্যবশত হাই তুলতে লাগলেন, চোখ খুলতে পারলেন না। তাদের চুলগুলো বকের পালকের মতো সাদা হয়ে গেছিল, তাদের অঙ্গ প্রত্যঙ্গ শুকনো কাঠের মতো নিস্তেজ আর শক্ত হয়ে গেছিল। খুদ খামো তো নিরীক্ষৈব পুন সাব প রায়ান্নয় ঋষি চিন্তা পরজাত কিং বিধেয় ময়তিচ্চ। এইরকম ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত দুর্বল অবস্থায় তাদের আবার ঘুমোতে দেখে নারদের বড় চিন্তা হলো এবং মনে মনে ভাবলেন, এখন আমি কি করি? অহো নিদ্রা কথং জাতি বৃদ্ধতং চ মহত্তরম চিন্তয়ন্তি গোবিন্দং স্মার আয়ামাস ভার্গব। এদের এই নিদ্রা এবং তার চাইতেও গুরুতর বৃদ্ধা অবস্থা, এদের কি করে দূর করি? হে শৌনক, এইরকম চিন্তা করতে করতে তিনি ভগবান গোবিন্দকে স্মরণ করলেন। বৌমবাণী তদৈবাভ্যুনা ঋষে খিদ্দাত্ত মিতি উদ্যম সফলস্থেয় হয় ভবিষ্যামি ন সংশয়। এইরকম সময় দৈববাণী হলো যে, হে মুনি, দুঃখ করো না, তোমার এই উদ্যোগ নিঃসন্দেহে সফল হবে। রাধে রাধে। এখানেই কথার বিরাম দিচ্ছি আর সকলকে জানাচ্ছি রাধে রাধে। এতক্ষণ অবধি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণে নিবেদন করছি, শ্রী শ্রী গুরুদেবের কৃপায়। জয় রাধা বল্লভ শ্রী হরিবংশ।